আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ মুবিন এবং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সি প্লাস প্লাস প্রোগ্রামিং টিউটোরিয়ালে। আজকে দেখব ইনশাল্লাহ কিভাবে হোয়াইল লুপ কাজ করে। হোয়াইল লুপের বেসিক স্ট্রাকচার হচ্ছে এরকম। এখানে একটা কন্ডিশন থাকবে এবং সে অনুযায়ী এখানে একটা বডি থাকবে অথবা স্টেটমেন্ট, যেটা আপনি বলবেন সেটাই। এটা হচ্ছে হোয়াইল লুপের বেসিক স্ট্রাকচার। অর্থাৎ প্রথমে হোয়াইল লুপে যখন প্রবেশ করবে এই কোড, মানে কোড যখন সেল বাই যখন আস্তে আস্তে যখন হোয়াইল লুপে প্রবেশ করবে, তখন এখানে কন্ডিশন অনুযায়ী চেক করবে এবং সে অনুযায়ী বয়দের হয়ে কাজ করবে। যদি কন্ডিশন ফলস হয় তাহলে এটা কাজ করবে না, আর কন্ডিশন ট্রু হওয়া পর্যন্ত এটা কাজ করবে এবং এখানে আসবে, আবার আবার এটা কাজ করবে, আবার এখানে আসবে আবার। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই। শুধু কিছু ভ্যারিয়েবল নিয়ে নিই। var1 is equal to 10। এখন একটা কন্ডিশন দিয়ে দিই। কন্ডিশন যেহেতু 10 দিছি সেহেতু কন্ডিশনটা আমি কম করে দেওয়ার চেষ্টা করি। যদি মানে কন্ডিশন থাকবে ওটাই ফলস করে নেয়, অর্থাৎ 10 যদি বড় হয় 0 চাইতে, তাহলে ভিতরে কন্ডিশনটা কাজ করবে, কারণ ভ্যারি ওয়ানের মান দেওয়া আছে 10। যেহেতু 10 এখানে 0 চেয়ে বড় হবে সেহেতু ভিতরে এগুলো কাজ করবে এবং আউটপুটগুলো এভাবে শো করবে। সি আউট। আচ্ছা, আচ্ছা এভাবে দিয়ে দিই ভ্যারি ওয়ান, সরি ইন্ট লাইন, এরপর এটা মাইনাস মাইনাস করে কমে থাকবে ভ্যারি ওয়ান মাইনাস মাইনাস। ওকে, দেখি কী অবস্থা হয়। হ্যাঁ, এখন দেখেন এইখানে কন্ডিশন দেওয়া হয়েছিল যদি 10 বড় হয় 0 চাইতে, অর্থাৎ তাহলে এটা সত্যি ঘটনা ঘটবে, অর্থাৎ এটা ট্রু স্টেটমেন্টে আসবে, আর ট্রু হইলে এটা ভিতরে চলে আসে কাজ শুরু করবে। আমরা আউটপুট শো করাইতেছি এখানে প্রথম থেকে, যার কারণে প্রথমে এর মান ছিল 10, এই জন্য শুরুতে 10 মানে 10 দেখাইছে। এর পরের লাইন যখন আসছে তখন কম্পাইল করার সময় এটা বুঝতে পারছে, কম্পাইলার বুঝতে পারছে যে আমরা এর মান একটা একটা করে কমাচ্ছি। যেহেতু আমরা বুঝতে পারছি একটা একটা করে কমাচ্ছি, সেহেতু পরবর্তী মান হয়ে গেছে 9, এবং এখানে ব্যাক করে আবার এখানে চলে আসছে এবং দেখতেছে 9 বড় হচ্ছে 0 চাইতে, সেহেতু এরা ট্রু হওয়ার কারণে এখানে ঢুকলো আবার এবং 9টা প্রিন্ট আউট করলো, অর্থাৎ আউটপুটে শো করলো। এরপর পরবর্তী লাইনে আসলো এবং দেখলো আবারও বলা আছে ভ্যারি ওয়ান মাইনাস মাইনাস, অর্থাৎ একটা করে ইনক্রিমেন্ট ঘটতেছে। তখন এটার মান কমে গেল, হয়ে গেল 8। ঠিক এইভাবে ঘুরতে 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 একসময় এটার মান হলো 2। যখন ভ্যারি ওয়ানের মান হলো 2, এখানে আসলো এবং এখানে আসার পর দেখলো হ্যাঁ 2 তো বড় হচ্ছে 0 চাইতে, তখন আবার প্রিন্ট আউটে দেখা মানে প্রিন্ট করে দেখালো 2 নম্বরটা, এবং যখন 2 থেকে যখন এখানে আসলো তখন এর মান হয়ে গেল 1, কারণ এখানে কমতেছে এক এক করে, এবং উপরে উঠে গেল এবং যা দেখলো যে আর কাজ তো করতেছে না, 1 পর্যন্তই থাকবে। অর্থাৎ 1 পর্যন্ত তখন এখানে ঘোরার পর যখন এখানে আসলো, যখন এখানে 1 আসছিলো তখন 1টা এখানে ঢুকলো এবং ঢোকার পর এখানে আসলো এবং মাইনাস মাইনাস করার কারণে 1 থেকে 1 কমে গেল এবং 0 হয়ে গেল, এবং এখানে এসে দেখলো এটা ফলস হচ্ছে, তখন এটা আর কাজ করলো না এবং সরাসরি বের হয়ে চলে গেল। এটাই হচ্ছে হোয়াইল লুপের স্ট্রাকচার, ধরন, এবং এভাবে হোয়াইল লুপ ইউজ করতে হয়। আমরা চাইলে এখানে বিভিন্নভাবে আরও ইউজ করতে পারি, আমরা এটা উল্টাও দিতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মানও চেঞ্জ করতে হবে, অর্থাৎ এভাবে মানটা চেঞ্জ করে আনতে হবে। তাহলে যদি ছোট হয় 10-এর চাইতে তাহলে আউটপুট শো করবে এবং প্লাস প্লাস করে বাড়তে থাকবে। এবং হ্যাঁ, আলহামদুলিল্লাহ কাজ ঠিকই করছে, এবার কাজ ঠিকই করছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কাজটা এভাবে করে। হোয়াইল লুপের এখানে একটা কন্ডিশন থাকবে এবং ভিতরে স্টেটমেন্ট থাকবে। যদি কন্ডিশন ট্রু হয়, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এগুলো কাজ করবে, এবং ফলস হয়ে গেলে এখান থেকে বের হয়ে চলে আসবে বাইরে। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।